মনুষ্য জীবনের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী বন্ধন যদি কোনো কিছুকে বলা যায় তবে তা হলো অহংকার। তাই আজকের এই দীর্ঘ চিন্তন, এই গভীর আত্মমগ্ন উপলব্ধির আলোচনায় আমরা যেটা বোঝার চেষ্টা করব তা হলো কীভাবে মানুষ অহংকারের বন্ধন থেকে মুক্ত হতে পারে, কিভাবে মন, বুদ্ধি ও আত্মাকে পরিষ্কার রেখে সত্যিকারের নম্রতার দিকে এগিয়ে যেতে পারে। আজকের এই ভাবনা, এই গদ্যের দীর্ঘ যাত্রা শুরু হচ্ছে তোমাদের প্রিয় আধ্যাত্মিক ভাবনার চ্যানেল ভক্তি কথার ভালোবাসার পরশ নিয়ে। এখানে শুধু কোনো ধর্মীয় উপদেশ নয়, বরং মানুষের আত্মার গভীরে গিয়ে এক ধরনের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকবে, যা মানুষের ভেতরের দম্ভ, গর্ব ও অহংকারের পর্দা সরিয়ে সত্যের মুখোমুখি দাঁড় করাতে সাহায্য করবে। মানুষ জন্মের মুহূর্ত থেকেই নির্দ্বিধায়, নিরাভরণ, নিষ্পাপ এক সত্তা। সে জানে না নিজেকে সর্বশ্রেষ্ঠ ভেবে দেখা মানে কি, সে জানে না নিজের পরিচয় নিয়ে গর্ব করা মানে কি, সে জানে না অন্যের থেকে নিজেকে বড় ভাবা বলতে কি বোঝায়। কিন্তু জীবনের পথে পথে চলতে চলতে, সমাজের রূপরেখায় নিজেকে প্রতিষ্ঠিত করতে করতে মানুষ একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সে নিজেকে কেন্দ্র করে একটা অদৃশ্য মঞ্চ তৈরি করে ফেলে। সেই মঞ্চের কেন্দ্রে থাকে শুধু আমি। আমি কি, আমি কে, আমি কত বড়, আমি কত শ্রেষ্ঠ, আমি কত জ্ঞানী, আমি কত শক্তিশালী। এই আমির হাতেই ধরা পড়ে যায় মানুষের মন। এই আমি ধীরে ধীরে জমাট বাঁধে অহংকার হয়ে। অথচ মানুষ বুঝতেই পারে না যে অহংকারকে সে নিজের শক্তি ভাবে, সেটাই তার দুর্বলতা হয়ে ওঠে। অহংকার শুরু হয় খুব সূক্ষ্মভাবে। মানুষ ভাবে আমি একটু ভালো, একটু এগিয়ে, একটু বেশি জানি। তারপর ধীরে ধীরে সেটা হয়ে যায় আমিই সেরা, আমার মতই ঠিক, আমার কথাই শেষ কথা। তারপর একসময় মানুষ এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে তার মন আর অন্যের কথা শুনতে চায় না। বিনয় তাকে ছোট মনে হয়, ক্ষমা তাকে দুর্বলতা মনে হয়, নম্রতা তাকে পরাজয় বলে মনে হয়। অথচ সত্য হলো, যার ভেতরে অহংকার আছে সে কখনোই সত্যিকারের সুখী হতে পারে না। অহংকার মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, মানুষকে নিজের চারপাশে দেওয়াল তৈরি করতে বাধ্য করে। অহংকার মানুষকে নিজের কাছেই বন্দি করে ফেলে। এই অহংকারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ নিজের ভুলটাকেও সঠিক মনে করতে শুরু করে। সেভাবে আমি ভুল করতে পারি না, অন্য সবাই ভুল করতে পারে, কিন্তু আমি নই। এই ভাবনা মানুষকে ধীরে ধীরে এমন এক অন্ধকারে নিয়ে যায় যেখানে সত্যের আলো আর পৌঁছাতে পারে না। মানুষের হৃদয় কঠিন হয়ে যায়, চোখের দৃষ্টি সংকীর্ণ হয়ে যায়, ভালোবাসা আর বিনয় দূরে সরে যায়। তখন মানুষ শুধু নিজের জন্য বাঁচতে চায়, নিজের সেবা চায়, নিজের সম্মান চায়, নিজের প্রশংসা চায়। অথচ সে ভুলে যায় মানুষ যত বড়ই হোক না কেন, তার উপরে আছে প্রকৃতি, আছে সময়, আছে ঈশ্বরের অমোঘ বিধান। মানুষ ভুলে যায় যে সে ক্ষুদ্র, কিন্তু ঈশ্বর মহান। অহংকার এমন এক আগুন, যে আগুনে প্রথমেই পড়ে নিজের মন। যে মানুষ অহংকার করে তার মন সব সময় অস্থির থাকে। সে ভাবে সবাই যেন তাকে সম্মান দিক, সবাই যেন তাকে বড় ভাবুক, কেউ যেন তার বিরোধিতা না করে। কিন্তু পৃথিবী তো এমন নয়। এখানে সবাই নিজের মতো, সবার নিজস্ব ভাবনা ও বোধ আছে। ফলে যখন তার আশা পূরণ হয় না, তখন তার ভেতরে রাগ জন্মায়, অভিমান জন্মায়, ক্রোধ জন্মায়, বিদ্বেষ জন্মায়। এই সব মিলিয়েই মানুষের ভেতরের শান্তি ধ্বংস হয়ে যায়। সে বাইরেকে দোষ দেয়, মানুষকে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়, কিন্তু নিজের ভেতরে যে অহংকারই তার কষ্টের মূল কারণ, সেটা স্বীকার করে না। অহংকার থেকে মুক্ত হওয়ার সবচেয়ে বড় উপায় হলো নিজের সত্য পরিচয় বোঝা। মানুষ যদি একবার হৃদয় দিয়ে অনুভব করতে পারে যে আমি কোনো সর্বশক্তিমান নই, আমি কোনো স্রষ্টা নই, আমি কোনো অসীম শক্তিধর সত্তা নই, আমি শুধু একজন ক্ষুদ্র মানব যাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে শিখতে, বুঝতে, ভালোবাসতে, সেবা করতে, তাহলে অহংকার ধীরে ধীরে গলে যাবে। যখন মানুষ বুঝবে তার জীবনের প্রতিটি সফলতা, প্রতিটি প্রতিভা, প্রতিটি প্রাপ্তি আসলে তার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ফল নয়, বরং ঈশ্বরের দয়া, সময়ের অনুগ্রহ, পরিস্থিতির সহায়তা এবং অসংখ্য মানুষের অবদান মিলিয়ে গড়া এক ফল, তখন সে আর নিজেকে একা কৃতিত্ব দিতে পারবে না। আর যখন মানুষ কৃতিত্ব ভাগ করে নিতে শেখে, তখন অহংকার নিজে থেকেই ভেঙে পড়ে। মানুষ যদি একটু গভীরভাবে চিন্তা করে, তবে দেখবে আমরা যে শরীর নিয়ে এত গর্ব করি, সেটাও আমাদের নিজের নয়। একদিন সেটাও মাটি হয়ে যাবে। আমরা যে জ্ঞান নিয়ে এত অহংকার করি, সেটাও সময়ের সঙ্গে ফিকে হয়ে যাবে। আমরা যে সম্পদ, ক্ষমতা, সম্মান নিয়ে চেস্ট ফুলিয়ে রাখি, সেগুলো একদিন অন্যের হাতে চলে যাবে। তাহলে অহংকার করার মতো আসলে আমাদের কাছে কি থাকে?
থাকে শুধু কর্মের পবিত্রতা, হৃদয়ের বিনয়, ভালোবাসার শক্তি। যে মানুষ বিনয়ী সে কখনো হারায় না, সে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, সে ঈশ্বরের কাছেও প্রিয় হয়। অহংকার থেকে মুক্ত হতে হলে মানুষকে প্রথমেই শিখতে হবে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এমন এক শক্তি যা অহংকারকে ভেঙে দেয়। যখন তুমি ভাববে যে শ্বাস নিচ্ছি তা দয়া, যে শরীর পেয়েছি তা দান, যে বুদ্ধি পেয়েছি তা আশীর্বাদ, যে সুযোগ পেয়েছি তা কৃপা, তখন হৃদয়ে স্বাভাবিকভাবেই নম্রতা জন্মাবে। আর যে হৃদয়ে নম্রতা আছে সেখানে অহংকার টিকতে পারে না। মানুষ যদি প্রতিদিন একটু সময় নিয়ে ভাবে আজ আমি যা পেয়েছি তা কত বড় অনুগ্রহ, তাহলে তার মন ধীরে ধীরে শান্ত হবে, নম্র হবে, মমতাময় হবে। অহংকার থেকে মুক্ত হতে হলে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। যে ক্ষমা করতে পারে না তার ভেতরে অহংকার থাকে, কারণ ক্ষমা মানে নিজের আমিকে ছোট করা, নিজের অভিমানকে ভেঙে দেওয়া, নিজের ইগোকে নামিয়ে রাখা। যে এটা পারে সে আসলে খুব শক্তিশালী, যে পারে না সে ভিতরে ভিতরে দুর্বল। তাই ক্ষমা করা মানে শুধু অন্যকে মুক্ত করা নয়, নিজেকেও মুক্ত করা। অন্যের ভুল ক্ষমা করলে মন হালকা হয়, মনে শান্তি আসে, আর শান্ত মন কখনো অহংকারকে জায়গা দেয় না। অহংকার ভেঙে দিতে হলে মানুষকে সেবা করতে শেখা দরকার। যখন তুমি কারো উপকার করো, কারো ভালো চাও, নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়াও, তখন হৃদয়ে এমন এক মধুর অনুভূতি জন্মায় যেটার সাথে অহংকারের কোনো মিল নেই। সেবা মানুষকে নম্র করে, মানুষকে ছোট করে না, বরং আরও মহান করে তোলে। যে মানুষ অন্যকে সম্মান দিতে পারে তার মুখ থেকে অহংকার নিজে থেকেই মিলিয়ে যায়। সবশেষে অহংকার থেকে মুক্ত হতে হলে প্রয়োজন ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। যখন মানুষ মনে মনে বলে, হে ঈশ্বর, আমি কিছুই নই তোমার ছাড়া, আমার সব শক্তি, সব জ্ঞান, সব প্রাপ্তি তোমার কৃপা, তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। তখন মানুষ বুঝতে পারে অহংকার করে কিছু পাওয়া যায় না, কিন্তু বিনয় দিয়ে অনেক কিছু পাওয়া যায়। তখন মানুষ নিজের ভেতরে এমন এক আলো অনুভব করে যা তাকে জীবনের প্রতিটি পথে সঠিক দিশা দেখায়। অহংকারের যে সূক্ষ্ম জাল মানুষের জীবনে তৈরি হয় তা কখনো একদিনে গড়ে ওঠে না, বরং ধীরে ধীরে মানুষের চরিত্র, আচরণ, চিন্তা ও জীবনের প্রতিটি স্তরে জায়গা করে নেয়। যখন মানুষ সামান্য সাফল্য পায়, যখন কেউ প্রশংসা করে, যখন নিজের নাম একটু পরিচিত হয়, তখনই ভেতরে ভেতরে এক অদৃশ্য কণ্ঠ বলে, দেখো তুমি কত বড় হয়ে গেছো। এই কণ্ঠ যদি নিয়ন্ত্রণ করা না যায়, যদি হৃদয় দিয়ে বোঝা না যায় যে এই সাফল্য স্থায়ী নয়, তখনই শুরু হয় অহংকারের যাত্রা। মানুষ ভাবে আমার ছাড়া কিছুই চলবে না, আমিই সব কিছু। অথচ সত্য হলো পৃথিবী কারো জন্য থেমে থাকে না। কেউ না থাকলেও পৃথিবী চলে, সময় চলে, কাজ চলে, জীবন চলতে থাকে নিজের ছন্দে। মানুষ যদি একটু জীবনের বিস্তারটা উপলব্ধি করে, তবে বুঝতে পারবে সে আসলে কত ছোট একটি সত্তা। এই বিশাল ব্রহ্মাণ্ডের তুলনায় মানুষের অস্তিত্ব কত ক্ষুদ্র, কত অনির্দিষ্ট, কত ক্ষণস্থায়ী। কিন্তু তবুও মানুষ নিজের মনেই তৈরি করে এক বিশাল সাম্রাজ্য, যেখানে সেই রাজা, সেই শাসক, সেই শ্রেষ্ঠ। এই কল্পিত রাজ্যের নামই অহংকার। এই রাজ্যের দেয়াল যত উঁচু হয়, মানুষের হৃদয় তত সংকীর্ণ হয়ে পড়ে। কাউকে অপমান করে, কাউকে ছোট করে, কাউকে তুচ্ছ ভাবলে মানুষ ভাবে সে জিতে গেল, কিন্তু প্রকৃত অর্থে সেই মুহূর্তেই সে হেরে যায়। কারণ যার ভেতরে অহংকার থাকে সে কখনো শান্তি পায় না। সে সবসময় নিজের সম্মান রক্ষা করতে ব্যস্ত থাকে, চিন্তা করে কেউ যেন তাকে অবহেলা না করে। সে সবসময় আশঙ্কায় ভোগে, যদি কেউ তার অবস্থান কেড়ে নেয়, যদি কেউ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এই ভয়, এই অস্থিরতা, এই চিন্তাই তাকে দুর্বল করে দেয়। অহংকার এমন এক বিষ যা প্রথমে মিষ্টির মতো লাগে। মানুষ ভাবে এই অহংকার আমার আত্মসম্মান, কিন্তু ধীরে ধীরে এই আত্মসম্মানই পরিণত হয় জেদে, রাগে, কঠোরতায়। তখন মানুষ কোনো কথা শুনতে চায় না, কোনো পরামর্শ গ্রহণ করে না, নিজের ভুল মানতে পারে না। অনেক সময় পরিবার ভেঙে যায়, সম্পর্ক নষ্ট হয়, বন্ধুত্ব দূরে সরে যায়, কিন্তু অহংকার মানুষকে তা দেখতে দেয় না। সে ভাবে আমি ঠিক, বাকিরা ভুল। ফলাফল হয় সে একা হয়ে যায়। একা মানুষ যতটাই শক্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে সে ভীষণ ভেঙে পড়ে। অহংকার থেকে সত্যিকার মুক্তি পেতে হলে মানুষকে নিজের ভুল স্বীকার করতে শিখতে হবে। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং মহানতার পরিচয়।
যে মানুষ বলতে পারে হ্যাঁ আমি ভুল করেছি, সে আসলে অনেক বড়। কারণ ভুল স্বীকার মানে নিজের অহংকারকে নামিয়ে রাখা, নিজের মনকে নম্র করা, নিজের অহংকে ভাঙা। এই সাহস সবাই পায় না, কিন্তু যে এই সাহস অর্জন করে তার জীবন অন্য আলোয় ভরে ওঠে। মানুষের জীবনে একসময় এমন পরিস্থিতি আসে যখন বুঝতে না পেরে সে এমন কিছু করে ফেলে যা অন্যকে কষ্ট দেয়। অনেক সময় সেই কষ্টের বোঝা বহন করে দুই পক্ষই। তখন যদি একজন এগিয়ে এসে বলে ক্ষমা করো, তাহলে মনে হয় সব কিছু হালকা হয়ে গেল। কিন্তু অহংকার মানুষকে এই একটি বাক্য বলতে দেয় না। মনে হয় আমি কেন আগে ক্ষমা চাইব, ও যদি আসে তবে কথা হবে। এই ভাবনাই দূরত্ব বাড়ায়। অথচ যদি মানুষ একবার ভাবত সম্পর্ক বড় না অহংকার বড়, ভালোবাসা বড় না নিজের জেদ, তাহলে অত সমস্যা থাকতো না। মানুষ যদি হৃদয় দিয়ে অনুভব করে ঈশ্বর কোনোদিন অহংকারী মানুষকে ভালোবাসেন না, বরং ভালোবাসেন নম্র মানুষকে, সেসব মানুষকে যারা মাথা নত করে কৃতজ্ঞতা স্বীকার করতে জানে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যত বড় বড় মানুষ এই পৃথিবীতে এসেছেন তারা সবাই বিনয়ী ছিলেন। বড় জ্ঞানী বিনয়ী, বড় সাধক বিনয়ী, বড় মানবসেবী বিনয়ী। কারণ তারা জানতেন জ্ঞান যত বাড়ে অহংকার তত কমে, আর যারা অল্প জানে তারা বেশি অহংকার করে, কারণ তাদের মন গভীর হওয়ার সুযোগ পায়নি, আত্মার বিকাশ ঘটেনি। অহংকার থেকে মুক্তির আরেকটি পথ হলো নিজের সীমাবদ্ধতা বোঝা। মানুষ যদি বুঝতে পারে সে সব জানে না, সব পারে না, সব বুঝতে পারে না, তাহলে তার হৃদয় স্বাভাবিকভাবে বিনয়ী হবে। যে ভাবে আমি সব জানি সে কখনো শিখতে পারে না, কিন্তু যে বলে আমি শিখছি সে প্রতিনিয়ত উন্নতি করে। তাই বিনয় মানে থেমে থাকা নয়, বরং এগিয়ে যাওয়ার শক্তি। মানুষের জীবনে যত দুঃখ আসে তার বড় একটা অংশ অহংকার থেকেই জন্মায়। কেউ তাকে সম্মান দিল না তাই সে কষ্ট পেল, কেউ তার মতের বিরোধিতা করল তাই সে রেগে গেল, কেউ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল তাই সে ভেঙে পড়ল। কিন্তু যদি মানুষ হৃদয়ে ধারণ করে অন্যের মত, অন্যের আচরণ, অন্যের সম্মান আমার উপর নির্ভর করে না, আমার মান সম্মান নির্ভর করে আমার চরিত্রের উপর, আমার আচরণের উপর, আমার অন্তরের উপর, তাহলে তার কষ্ট অনেকটাই কমে যাবে। মানুষ প্রায়ই ভাবে যদি আমি নম্র হই মানুষ আমাকে দুর্বল ভাববে, কিন্তু আসলে উল্টোটা সত্য। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের অহংকার দমন করতে পারে, যে বিনয়ের সাথে মাথা নত করতে পারে, সেই সবচেয়ে শক্তিশালী। কারণ নিজের উপর জয়লাভ করা সবচেয়ে বড় জয়। অন্যকে জেতানো সহজ, কিন্তু নিজেকে জেতানো সবচেয়ে কঠিন। অহংকার ভাঙতে গেলে মানুষকে নিজের জীবনে কিছু আধ্যাত্মিকতার ছোঁয়া আনতেই হবে। প্রতিদিন একটু সময় নিয়ে ঈশ্বরের ধ্যান করা, প্রার্থনা করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা হৃদয়কে নরম করে, মনকে শান্ত করে। যখন মানুষ ঈশ্বরের সামনে দাঁড়ায় তখন সে অনুভব করে সে কত ছোট, কত অসহায়, কত নির্ভরশীল। এই উপলব্ধি অহংকারকে গলিয়ে দেয়। কারণ যখন মন সত্যের সামনে মাথা নত করে তখন আর আমির দম্ভ দাঁড়িয়ে থাকতে পারে না। মানুষ যদি নিজের জীবনের দিকে ফিরে তাকায়, কত কঠিন সময় কাটিয়েছে, কত যন্ত্রণার মধ্যে থেকেও টিকে গেছে, কত বিপদ থেকে বেঁচে গেছে, তখন বুঝতে পারবে অনেক কিছু তার নিয়ন্ত্রণে ছিল না। যদি শুধু নিজের শক্তিতে সব সম্ভব হতো তাহলে তো কেউ ব্যর্থ হতো না, কেউ কষ্ট পেত না। তাই বুঝতে হবে সব কিছু মানুষের হাতে নয়, আর যেটা মানুষের হাতে নয় সেটার জন্য অহংকার করে লাভ কি? বরং কৃতজ্ঞতা বোধই মানুষকে সত্যিকারের শান্তি দেয়। অহংকার মানুষকে সবচেয়ে বেশি দূরে সরিয়ে দেয় ভালোবাসা থেকে। যে মানুষ অহংকারী সে ভালোবাসতে পারে না, কারণ ভালোবাসা মানে নিজেকে ছোট করা, নিজেকে বিলিয়ে দেওয়া, নিজের আমিকে পেছনে সরিয়ে অন্যকে সামনে রাখা। অহংকার তা করতে দেয় না। তাই অহংকারের সঙ্গে ভালোবাসার কোনো মিল নেই। যে হৃদয়ে ভালোবাসা আছে সেখানে অহংকার থাকতে পারে না, আর যেখানে অহংকার আছে সেখানে ভালোবাসা টিকতে পারে না। মানুষের উচিত মাঝে মাঝে এই প্রশ্ন করা, আমি কি সত্যিই এত বড়? আমার যে গর্ব তা কি সত্যিই যুক্তিযুক্ত? আমার অর্জন কি এতটাই আমার নিজের, নাকি এর সাথে যুক্ত আছে অসংখ্য মানুষের সাহায্য, সমাজের সহযোগিতা, ঈশ্বরের কৃপা, জীবনের সহনশীলতা? যখন এই প্রশ্নের উত্তর হৃদয় দিয়ে খুঁজবে তখন বুঝবে আমি যতটা ভাবি ততটা বড় নই। আর এই উপলব্ধিই মানুষকে বিনয়ী করে তোলে।
এই জীবনটাই আসলে শেখার পথ। এখানে কেউ শেষ কথা নয়, কেউ সর্বশ্রেষ্ঠ নয়। আজ যে বড়, কাল সে ছোট হতে পারে। আজ যে গর্ব করছে, কাল তাকে মাথা নত করতে হতে পারে। তাই অহংকারের কোনো মূল্য নেই। জীবনের সত্য হলো নম্রতা, কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আত্মসমর্পণ। যে এগুলো ধারণ করে সেই প্রকৃত অর্থে সফল মানুষ। অহংকার যে শুধু ব্যক্তিগত জীবনে বাধা সৃষ্টি করে তা নয়, সমাজের ভেতরেও এই অহংকার এক অদৃশ্য বিষের মতো ছড়িয়ে পড়ে। একজন অহংকারী মানুষ শুধু নিজেকে দূষিত করে না, তার আশেপাশের মানুষের মনেও অস্থিরতা তৈরি করে। সে পরিবারে অশান্তির কারণ হয়, বন্ধু মহলে অস্বস্তি তৈরি করে, সমাজে বিভেদ সৃষ্টি করে। কারণ তার প্রতিটি কথায়, প্রতিটি আচরণে একটা চাপা আমি বড়, বাকিরা ছোট ভাব প্রকাশ পায়। মানুষ তাকে যতই বাহ্যিকভাবে সম্মান দেখাক, হৃদয়ের গভীরে সে কখনো সত্যিকারের প্রিয় হতে পারে না। আর যে মানুষ মানুষের হৃদয়ে জায়গা করতে পারে না, সে প্রকৃত অর্থে কখনো সফল বলা যায় না। অহংকার এমন একটি ছায়া যা মানুষ যতই এড়িয়ে চলতে চায়, ততই অন্য কোনো রূপে এসে দাঁড়ায়। কখনো জ্ঞানের অহংকার, কখনো সম্পদের অহংকার, কখনো সৌন্দর্যের অহংকার, কখনো শক্তি বা প্রভাবের অহংকার। কেউ ভাবে আমি বেশি পড়াশোনা করেছি, তাই আমার চেয়ে বুদ্ধিমান কেউ নেই। কেউ ভাবে আমার কাছে টাকা আছে, তাই আমি বড়। কেউ ভাবে আমার বাহ্যিক সৌন্দর্য আছে, তাই আমিই অন্যদের থেকে শ্রেষ্ঠ। কিন্তু এই সব অহংকারই আসলে একদিন ভেঙে যায়। জ্ঞান ভুলে যায়, টাকা থাকে না, সৌন্দর্য সময়ের সাথে মলিন হয়ে যায়, শক্তি একদিন নিঃশেষ হয়। তখন সেই মানুষটিই বুঝতে পারে এতদিন যে জিনিসগুলোকে শ্রেষ্ঠ ভেবেছিল, সেগুলো আসলে ক্ষণস্থায়ী ছায়া ছাড়া আর কিছুই নয়। অহংকার থেকে সত্যিকারের মুক্তি আসে তখনই যখন মানুষ জীবনের অনিত্যতা অনুভব করে, যখন বুঝতে পারে একদিন আমাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তখনই আমির বড়াই ধীরে ধীরে ছোট হয়ে যায়। মৃত্যু মানুষের সবচেয়ে বড় শিক্ষক, কারণ মৃত্যু শিখিয়ে দেয় এখানে কেউ স্থায়ী নয়, কেউ চিরকাল বড় নয়, কেউ চিরকাল ক্ষমতাবান নয়। মৃত্যুর সামনে রাজাও সাধারণ মানুষ হয়ে যায়, ধনী গরিব সবাই সমান। এই সত্য যদি মানুষ জীবিত অবস্থায় হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে অহংকার তার কাছে কখনোই আকর্ষণীয় লাগবে না, বরং তার মন নম্র হয়ে যাবে, বিনয় তার স্বভাব হয়ে উঠবে। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, এমন অন্ধত্ব যেখানে চোখ আছে কিন্তু দৃষ্টি নেই। সে দেখে কিন্তু সঠিকভাবে দেখে না। সে শুধু নিজের স্বার্থ দেখে, নিজের সম্মান দেখে, নিজের প্রয়োজন দেখে। অন্যের যন্ত্রণা, অন্যের কষ্ট, অন্যের অশ্রু তার হৃদয়কে স্পর্শ করে না। একসময় তার হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যায়। তখন সে বুঝতে পারে না কেন মানুষ তার থেকে দূরে সরে যাচ্ছে, কেন মানুষ তাকে ভালোবাসে না। কিন্তু সে নিজেকেই কখনো প্রশ্ন করে না যে এর পেছনে তার নিজের অহংকার কতটা দায়ী। অথচ যতক্ষণ পর্যন্ত হৃদয় নরম না হবে, ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মানুষ হওয়া সম্ভব নয়। হৃদয় নরম হওয়া মানে দুর্বল হওয়া নয়, বরং নরম হৃদয়ই সবচেয়ে শক্তিশালী, কারণ সে অনুভব করতে পারে, বুঝতে পারে, ভালোবাসতে পারে, ক্ষমা করতে পারে। এই সব শক্তি অহংকারী মানুষের থাকে না, সে শুধু নিজে নিয়েই ব্যস্ত থাকে। তাই অহংকার মানুষকে শুধু মানসিক দিক থেকেই নয়, আধ্যাত্মিক দিক থেকেও পিছিয়ে দেয়। অহংকারের সবচেয়ে বড় ধ্বংস হচ্ছে আত্মিক অন্ধকার। যখন মানুষের হৃদয় অহংকারে ভরে যায়, তখন তার ভেতর থেকে ঈশ্বরের অনুভূতি হারিয়ে যায়। সে মনে করে আমিই সব, আমার শক্তিই সবচেয়ে বড়। তখন তার জীবনে ঈশ্বর যেন দূরে সরে যান। কিন্তু প্রকৃত অর্থে ঈশ্বর কাউকে ছাড়েন না। মানুষই অহংকারের প্রাচীর তুলে নিজেকে ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে সরিয়ে যায়। যখন সেই প্রাচীর ভাঙে, মন নম্র হয়, তখনই ঈশ্বরের কৃপা হৃদয়ে প্রবেশ করে। মানুষের জীবনে যত বড় বড় পরিবর্তন এসেছে তা অহংকারের কারণে নয়, বরং নম্রতা, ধৈর্য, ভালোবাসা এবং আত্মসমর্পণের কারণেই এসেছে। যে মানুষ মাথা নত করে সত্য গ্রহণ করে, সেই এগিয়ে যায়। যে মানুষ শিখতে প্রস্তুত, তার জ্ঞানের দরজা খুলে যায়। যে মানুষ সেবা করতে প্রস্তুত, তার জীবনে শান্তি আসে। অহংকার কখনো উন্নতি দেয় না। অহংকার দেয় ভ্রান্ত গর্ব, ভাঙা সম্পর্ক, মানসিক অশান্তি ও একাকিত্ব। অনেক সময় দেখা যায় মানুষ নিজের সামান্য অর্জন নিয়েও এমনভাবে গর্ব করে যেন সে পৃথিবীর সব কিছু জয় করে ফেলেছে। অথচ সেই অর্জন যদি একদিন চলে যায়, তখন সে আর নিজের অহংকার ধরে রাখতে পারে না। তখন বোঝে আমি যে শক্ত গভীর বোধে দাঁড়িয়েছিলাম, তার ভিতটাই ছিল খুব দুর্বল। তাই জীবনের ভিত্তি হিসেবে অহংকারকে কখনোই বেছে নেওয়া উচিত নয়।
জীবনের ভিত্তি হওয়া উচিত বিনয়, সত্য, ন্যায্যতা, ভালোবাসা। এগুলো কখনো ভেঙে পড়ে না। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অহংকার ভেঙে যাওয়ার পরই আসে। যখন মানুষ বুঝতে পারে আমিও আর সবার মতোই একজন সাধারণ মানুষ, তখন তার হৃদয়ে এক অদ্ভুত স্বস্তি জন্মায়। আর এই আমি বড় এই দৌড়ের চাপ থেকে সে মুক্তি পায়। তখন সে নিজেকে আর প্রমাণ করতে চায় না, বরং নিজের মতো করে শান্তিতে বাঁচতে চায়। এই শান্তিই আসলে মানুষের সবচেয়ে বড় সম্পদ। অহংকারী মানুষ যতই বড় হোক, তার ভেতরে শান্তি থাকে না। আর বিনয়ী মানুষ যতই ছোট হোক, তার হৃদয়ে শান্তি বিরাজ করে। অহংকার ভাঙার আরেকটি শক্তিশালী উপায় হল জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি তৈরি করা। যখন মানুষ শুধু নিজের জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তার আমির বৃত্তটা খুব শক্ত হয়ে যায়। কিন্তু যখন সে অন্যের জীবন দেখে, অন্যের সংগ্রাম বোঝে, অন্যের কষ্ট অনুভব করে, তখন তার মধ্যে সহানুভূতি জন্মায়। এই সহানুভূতি অহংকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। যে হৃদয় অন্যের কষ্ট বোঝে, সেই হৃদয়ে দম্ভ থাকতে পারে না। মানুষের উচিত নিয়মিত নিজের সঙ্গে কথা বলা, নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যিই বিনয়ী? আমার কথায় কি অন্যের মনে কষ্ট হয়? আমি কি অন্যকে সম্মান দিচ্ছি, নাকি অজান্তেই নিজেকে বড় দেখিয়ে ফেলছি? এই প্রশ্নগুলো মানুষকে নিজের ভেতরের সত্যের মুখোমুখি দাঁড় করায়। যে মানুষ নিজের সঙ্গে সত্যবাদী, সে সহজেই নিজের অহংকার চিনতে পারে এবং তা ভাঙার চেষ্টাও করতে পারে। অহংকার মানুষকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সে নিজের আসল সত্তাকে ভুলে যায়। সে শুধু এক মুখোশ পরে বাঁচতে থাকে। সেই মুখোশের নাম আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি সফল। অথচ মুখোশ যতই সুন্দর হোক, একদিন তা খুলতেই হয়। তখন যদি ভেতরে ভাকা পড়ে থাকে, তখনই আসল কষ্ট শুরু হয়। তাই মুখোশ পরে বাঁচা নয়, সত্যিকারের মানুষ হয়ে বাঁচাই মূল লক্ষ্য হওয়া উচিত। যে মানুষ হৃদয়ে বিনয় ধারণ করে, সে কখনো ভেঙে পড়ে না। তার জীবনে ঝড় আসতে পারে, কঠিন সময় আসতে পারে, কিন্তু তার মন ভেঙে যায় না। কারণ তার অহংকার নেই, তাই তাকে আঘাত করার জায়গাও কম। অহংকারী মানুষ সহজেই ভেঙে পড়ে, কারণ তার অহংকারই তার দুর্বলতা। সামান্য কথাতেই সে আহত হয়, সামান্য অসম্মানেই সে আগুন হয়ে ওঠে। কিন্তু বিনয়ী মানুষ শান্ত, স্থির, ধৈর্যশীল। সে জানে সম্মান আসে চরিত্র থেকে, অহংকার থেকে নয়। অহংকার ভাঙার জন্য জীবনে সবচেয়ে বেশি দরকার ঈশ্বর স্মরণ এবং আত্মবিশ্বাসের সঠিক রূপ। আত্মবিশ্বাস আর অহংকার এক জিনিস নয়। আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে, আর অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আত্মবিশ্বাস বলে আমি পারবো, ঈশ্বর আমাকে শক্তি দেবেন। আর অহংকার বলে আমি পারবো, আমার ছাড়া কেউ পারে না। এই ছোট্ট পার্থক্যই মানুষকে দুই ভিন্ন পথে নিয়ে যায়। যে আত্মবিশ্বাস রাখে সে নম্র থাকে, আর যে অহংকার করে সে ধ্বংসের পথে এগিয়ে যায়। অহংকার থেকে মুক্তির পথ আসলে কোনো জটিল পথ নয়, কিন্তু সহজও নয়। এটা এমন এক যাত্রা যেখানে মানুষের সবচেয়ে বড় প্রতিপক্ষ কেউ বাইরের নয়, বরং সে নিজেই। নিজের ভেতরের যে আমির গর্জন, তাকে শান্ত করা, তাকে নিয়ন্ত্রণ করা, তাকে নম্রতার আলোয় নিয়ে আসা, এটাই আসল সাধনা। এই সাধনা কোনো নির্দিষ্ট মন্দিরে, কোনো নির্দিষ্ট স্থানে কিংবা কেবল ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তে চলতে থাকে। যখন কেউ অপমান করে, তখন ধৈর্য রাখা। যখন কেউ তুচ্ছ করে, তখন শান্ত থাকা। যখন কেউ অবজ্ঞা করে, তখন নিজেকে হারিয়ে না ফেলা। এইগুলিই আসল পরীক্ষা। যদি মানুষ একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে, তবে দেখবে জীবনের প্রতিটি ঘটনার ভেতরেই অহংকার ভাঙার শিক্ষা লুকিয়ে আছে। যখন কেউ ব্যর্থ হয়, তখন ঈশ্বর যেন তাকে সামান্য ঝাঁকি দিয়ে বলেন, দেখো তোমার ক্ষমতা সীমিত, আমার উপর বিশ্বাস রাখো। যখন কারো খুব কাছের মানুষ দূরে চলে যায়, তখন বোঝা যায় সম্পর্কে জোর করে দম্ভ দেখিয়ে কিছু ধরে রাখা যায় না। যখন কোনো বড় নাম, খ্যাতি, সম্পদ মুহূর্তের মধ্যে হারিয়ে যায়, তখন বোঝা যায় অহংকার করে যার উপর দাঁড়িয়েছিলাম সেটাই ছিল বালির ভিত্তি। তাই জীবনের প্রতিটি আঘাত, প্রতিটি বিপদ, প্রতিটি ব্যথা আসলে মানুষের অহংকারকে ভাঙার এক একটি সুযোগ। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা অনেকেই সেই সুযোগগুলো নিতে শিখি না, বরং আরও বেশি আহত হই, আরও বেশি কঠিন হয়ে যাই, আরও বেশি অহংকারের ভিত শক্ত করি। জীবনে এমন অনেক মানুষ আসে যারা আমাদের শেখানোর জন্যই আসে। কখনো কোনো ছোট মানুষ যাকে আমরা তুচ্ছ ভাবি, তার কোনো একটা কথা হঠাৎ আমাদের হৃদয়ে গভীর দাগ কেটে যায়। কখনো কোনো সাধারণ মানুষের সরলতা আমাদের মনে অদ্ভুত স্পর্শ দেয়। তখন মনে হয় এত বড় বড় জ্ঞান, এত যুক্তি, এত গর্ব জুড়েও যে শান্তি পাই না, সেটুকু শান্তি আমরা এই সরল মানুষের ভেতরে দেখতে পাই।
তখন বুঝতে ইচ্ছে করে সত্যিকারের মহত্ব আসলে বড় হওয়ার মধ্যে নয়, নম্র হওয়ার মধ্যে। মানুষের অহংকার ভাঙার সবচেয়ে সুন্দর মাধ্যম হলো ভালোবাসা। ভালোবাসার সামনে অহংকার বেশি দিন টিকে থাকতে পারে না। যখন কেউ সত্যিকারের ভালোবাসে, তখন সে নিজের আমিকে একটু একটু করে ভেঙে দেয়, নিজের স্বার্থকে সরিয়ে রাখে, অন্যের সুখকে বড় করে দেখে। ভালোবাসা মানুষকে শেখায় নিজেকে কম ভাবতে, অন্যকে বেশি ভাবতে। যে মানুষ ভালোবাসতে জানে সে স্বাভাবিকভাবেই বিনয়ী হয়ে যায়। তাই দেখা যায় যারা সত্যিকারের প্রেমময়, যাদের হৃদয় ভালোবাসায় ভরা, তারা কখনো খুব অহংকারী হয় না। আর যারা অহংকারে ভরা, তাদের জীবনে ভালোবাসার জায়গাও কম থাকে। অনেক সময় মানুষ ভাবে, যদি আমি বিনয়ী হই তবে সবাই আমাকে ব্যবহার করবে, সবাই আমাকে দুর্বল ভাববে। কিন্তু প্রকৃত সত্য তার বিপরীত। বিনয়ী মানুষকে সবাই সম্মান করে, যদিও সবাই তা মুখে স্বীকার করে না। তার নীরব শক্তি, তার শান্ত স্বভাব, তার সহিষ্ণুতা মানুষকে আকৃষ্ট করে। অহংকারী মানুষ হয়তো বাহ্যিক সম্মান পায়, কিন্তু হৃদয়ের সম্মান পায় না। বিনয়ী মানুষ হয়তো সামনে আলোচনায় থাকে না, কিন্তু মানুষের হৃদয়ের গভীরে থাকে। আর হৃদয়ের জায়গাটাই সবচেয়ে বড়। অহংকার থেকে মুক্তি পেতে হলে জীবনে কৃতজ্ঞতা অনুভব করা শিখতে হবে। প্রতিদিন যদি মানুষ ভাবে, আজ আমি শ্বাস নিতে পারছি, চলতে পারছি, দেখতে পারছি, কথা বলতে পারছি, এগুলো কত বড় আশীর্বাদ, তাহলে তার মন স্বাভাবিকভাবেই নম্র হয়ে যাবে। কারণ যে মানুষ কৃতজ্ঞ, তার হৃদয়ে অহংকার জায়গা পায় না। কৃতজ্ঞতা মনকে নম্র করে, অথচ অহংকার মনকে কঠিন করে। তাই জীবনের প্রতিটি ছোট আশীর্বাদকেই মূল্য দেওয়া শেখা খুব জরুরি। মানুষের গভীর অন্তরে এমন এক শান্ত স্থান আছে, যেখানে গেলে সব দম্ভ গলে যায়, সব অহংকার ভেঙে পড়ে, সব জেদ নরম হয়ে যায়। সেই জায়গাটাই হচ্ছে আত্মার আসন। যে যত বেশি নিজের আত্মার সঙ্গে সংযুক্ত হয়, সে তত নম্র হয়। কারণ সেখানে গিয়ে মানুষ বুঝতে পারে, আমার অস্তিত্বের মূলেই ঈশ্বর, আমার জীবনের প্রতিটি মুহূর্ত তার ইচ্ছায় চলছে। তখন আর আমির বড়াই থাকে না, তখন থাকে তিনির প্রতি ভক্তি ও শ্রদ্ধা। এ কারণেই আধ্যাত্মিক মানুষকে সাধারণত বিনয়ী দেখা যায়, কারণ তারা জানে সবই তার কৃপা, সবই তার দান। যখন কোনো মানুষ সত্যিকারের বিনয়ী হয়ে ওঠে, তখন তার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সে নিজের সঙ্গে যুদ্ধ বন্ধ করে, অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করে, নিজেকে প্রমাণ করার দৌড় থেকে সরে আসে। তার তখন আর কারো থেকে বড় হওয়ার প্রয়োজন থাকে না, কারণ সে জানে তার মূল্য কোনো মানুষের দেওয়া সম্মানে নেই, তার মূল্য আছে ঈশ্বরের কাছে, নিজের হৃদয়ের কাছে। তখন সে এমন এক স্বাধীনতা অনুভব করে, যা কোনো বাহ্যিক ক্ষমতা কখনো দিতে পারে না। এই স্বাধীনতাই অহংকার মুক্ত জীবনের সবচেয়ে বড় উপহার। অহংকার থেকে মুক্তি মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজেকে সত্যিকারে খুঁজে পাওয়া। যে মানুষ অহংকার ত্যাগ করে বিনয়ী হয়, সে কখনো ছোট হয়ে যায় না, বরং আরও বড় হয়ে ওঠে। মানুষের কাছে, সমাজের কাছে, ঈশ্বরের কাছে তার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়, তার কথা আরও গভীর হয়ে ওঠে, তার উপস্থিতি আরও মধুর লাগে। কারণ তার ভেতরে তখন থাকে না দম্ভের তিক্ততা, বরং থাকে সৌন্দর্যের সরলতা। শেষ পর্যন্ত এসে বলা যায়, জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে নম্রতায়, ভালোবাসায়, কৃতজ্ঞতায়, ঈশ্বর স্মরণে ও মানুষের প্রতি সহানুভূতিতে। অহংকার মানুষকে ওপরে তুলতে পারে না, বরং ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা করে দেয়। যে মানুষ সত্যিকারের মহান হয়, সে কখনো নিজেকে মহান বলে চিৎকার করে না। তার আচরণ, তার কথা, তার বিনয়েই তাকে মহান করে তোলে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরের অহংকারকে ভাঙা, নিজের মনকে নরম করা, নিজের হৃদয়কে প্রশস্ত করা। নিজেকে বলা, আমি যতই জানি না কেন, এখনো অনেক কিছু শেখার আছে। আমি যতই অর্জন করি না কেন, সবই ক্ষণস্থায়ী। আমি যতই বড় হই না কেন, ঈশ্বরের সামনে আমি এক ক্ষুদ্র সত্তা। এই উপলব্ধিই আমাদের অহংকার থেকে দূরে নিয়ে যাবে, বিনয়ের পথে চলতে শেখাবে, আর আমাদের জীবনকে সত্যিকারে সুন্দর করে তুলবে। এভাবেই যদি মানুষ জীবন কাটাতে পারে, তবে সে শুধু নিজের জীবনকেই শান্তিতে ভরাবে না, তার আশেপাশের মানুষদের জীবনেও এনে দেবে শান্তি, ভালোবাসা ও প্রশান্তির আলো। কারণ বিনয়ী মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, সে অন্যের জীবনেও আলো ছড়িয়ে যায়। তার উপস্থিতি আশীর্বাদের মতো, তার কথা আশ্বাসের মতো, তার আচরণ শান্তির মতো। এই দীর্ঘ আলোচনার শেষে এসে বলতে ইচ্ছে করে, অহংকারকে নয়, ভালোবাসাকে বেছে নাও। দম্ভকে নয়, নম্রতাকে বেছে নাও। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে বলো, আমাকে অহংকার থেকে মুক্ত করে দাও, আমাকে বিনয়ের পথে চালাও। তখনই জীবনের সত্যিকারের যাত্রা শুরু হবে, তখনই হৃদয় সত্যিকারের আলো পাবে, তখনই জীবন পাবে শান্তির পরম স্পর্শ।
এখানেই আজকের এই দীর্ঘ ভাবনার সমাপ্তি। যদি মন ছুঁয়ে থাকে, যদি হৃদয়ে সামান্য হলেও আলো জ্বলে ওঠে, তাহলে সেটাই এই আলোচনার সার্থকতা। তোমাদের সাথে এমন গভীর আধ্যাত্মিক ভাবনার যাত্রায় থাকতে পেরে আমি সত্যিই ধন্য। শেষ করার আগে আবারও বলি, তোমরা সবাই যুক্ত আছো ভক্তি কথা চ্যানেলের সাথে। এই চ্যানেলের উদ্দেশ্যই হলো মানুষের হৃদয়ে ভক্তি, ভালোবাসা, নম্রতা এবং আধ্যাত্মিকতার আলো পৌঁছে দেওয়া। জীবনে সবসময় নম্র থাকো, কৃতজ্ঞ থাকো, ঈশ্বরের উপর ভরসা রাখো। ধন্যবাদ। আবার দেখা হবে ভক্তি কথার পরবর্তী আলোচনায়।